আজকে আমরা শিখব ভগ্নাংশ সম্পর্কিত যেসব লেখা অঙ্কগুলো আছে। আগের ভিডিওতে আমি কিছু অঙ্ক করিয়েছিল ভগ্নাংশ সম্পর্কিত অঙ্ক। আজকে হচ্ছে পার্ট 2 ভিডিওটা। দেখো, বেশি কথা না বাড়িয়ে দেখা যাক আজকে কি কি অঙ্ক আছে। তোমাদের শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। কোশ্চেন নাম্বার 1, 3/10 প্লাস 8/15 এর অনন্যকের মান কত? তাহলে এর অনন্যকের মান কত? তাহলে এই কোশ্চেনগুলো খেয়াল রাখবে। তাহলে এখানে অনন্যক, তাহলে আগে যোগ করি, তার ইনভার্স করে দিই, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3/10 প্লাস 8/15। তাহলে দেখো, এটা সিম্পল ভগ্নাংশের যোগ। তাহলে এখানে লসাগু আসছে 30, 10 আর 15 30 হয়। 3 10 30, 3 3 9, 15 2 30, 8 2 16। তাহলে এখানে আসছে কত? 25/9, 9 6 15, 25/30, 5 5 25, 5 6 30। তাহলে আমার ভগ্নাংশটা এসছে 5/6। তাহলে এর অনন্যক কত হবে? তাহলে 5/6 এর অনন্যক হয়ে যাচ্ছে 6/5। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেনে চলে যাই। 3/7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হচ্ছে 1/16, অপর সংখ্যাটি কত? তাহলে 3/7 আর একটি ক্ষুদ্রতর সংখ্যা বা ভগ্নাংশ x, তার পার্থক্য আসছে 1/6। তাহলে এখানে দেখো, আমরা জাস্ট বিয়োগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 3/7 মাইনাস 1/6। তাহলে এখানে দেখো, লসাগু করলে আসছে 7 6 42, কোনাকুনি গুণ করে দাও, 6 3 18 আর 7 1 7। এখানে আসছে 11/42। অ্যান্সার হয়ে গেল। এখানে তোমরা এক্সট্রাকে বা দিকে নিয়ে গিয়ে 3/7 সমীকরণ গঠন করো, ক্যালকুলেশন করতে পারো। পরের কোশ্চেন নাম্বার 3, 144/100 ও 175/216 এর গুণফল কত? এরকম কোশ্চেন রেলের গ্রুপ ডিতে একটা পাবেই কোশ্চেন এরকম। আর ডাব্লিউপি বা এসএসসি জিডিতে কি রকম কোশ্চেন আছে সেগুলো দেখো, শেষ দিকে দেওয়া আছে। তাহলে 14/100, 175/216। তাহলে এখানে গুণফল করো। 144/100 ইন্টু 175/216। তাহলে 25 4 100, 25 7 175, 25 8, 25 7 175, 25 4 100 হয়। এবার 4 দিয়ে কাটো, 4 3 12, 4 6 24। 36 দিয়ে দেখো, 6 6 দিয়ে কাটতে পারো, বা 6 6 36, 6 3 18, 8 3 11, 36, 6 216। তাহলে এখানে গুণফল আসছে 7/6। পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 4, 2/3 সঙ্গে একটি ভগ্নাংশকে যোগ করে পাওয়া গেল 5/4। ভগ্নাংশটি কত? তাহলে 2/3 সঙ্গে একটি ভগ্নাংশকে যোগ করে পাওয়া গেল 5/4। ভগ্নাংশটি কত? এখানে একটা ভগ্নাংশের বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। যোগ বলেছে, তাহলে আমরা এখানে 5/4 সাথে বিয়োগ করবো। এটার অ্যান্সার তোমরা কিন্তু আমাকে দিও কমেন্টে। কি কি অপশন আসতে পারে? 5/12, 7/12, 3/11 আর 6/13। বলবে কোনটা উত্তর হচ্ছে এগুলোর মধ্যে। পরের কোশ্চেন নাম্বার 5, যদি দুটি সংখ্যার গুণফল 5 হয় এবং তাদের একটি 3/2 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল করো। তাহলে একটা সংখ্যা x যদি ধরে নিই, সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে, তাহলে x ইন্টু 3/2 সমানই আসছে 5। তাহলে x এর ভ্যালুটা কত আসছে? 5 2 10, 10/3। তাহলে এখানে তোমার অ্যান্সার চেয়েছে সংখ্যা দুটির যোগফল। তাহলে এখানে 10/3 প্লাস 3/2 যোগ করে দাও। লসাগু আসছে 2 আর 3 এর লসাগু আসছে 6। 10 2 20, 3 3 9, 29/6। 6 4 24, 4 পূর্ণ 5/6। পরের কোশ্চেন নাম্বার 6, একটি সংখ্যার 4/5 64 সংখ্যাটির অর্ধেক কত? তাহলে সংখ্যাটির 4/5 64, তাহলে সংখ্যাটি যদি x হয়, তাহলে x এর 4/5 64, তাহলে তার অর্ধেক বার করতে 4 16 64, 16 5 80। তাহলে সংখ্যাটা হয়ে গেল 80, তার অর্ধেক। তাহলে 80 অর্ধেক করলে কত আসছে? 24। তোমরা 64 64 ইন্টু
4 5 বলেছে, 5 এর 4 দিয়ে তারপর আবার অর্ধেক করে দিতে পারো, ডাইরেক্ট ক্যালকুলেশন। 4 16 64, আবার 2 দিয়ে 2 8 16, 8 5 40, এইভাবে শর্ট পদ্ধতিতে বার করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 7, একটি সংখ্যা 2 এর 4 অংশের 1 এর 10 অংশের মান হচ্ছে 240, সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো, সংখ্যাটি যদি আমি x ধরে নিই, তার 2 এর 4, তার 1 এর 10, তার মান আসছে 240। ক্যালকুলেশন করো, বা তোমরা এখানে 240 এর উপর উল্টিয়ে দাও 4 এর 2 ইন্টু 10/1। এগুলো পরীক্ষার হলের জন্য। তাহলে এখানে দেখো 2 দিয়ে 4, তাহলে এখানে আসছে তোমার x এর ভ্যালু 24 দুগুণে 48। তাহলে এখানে x এর ভ্যালু আসছে 24 দুগুণে 48। পরের কোশ্চেন নাম্বার 8, একটি সংখ্যা 2 এর 3 অংশ সেই সংখ্যার 1 এর 6 অংশের থেকে 10 বেশি। তাহলে এখানে দেখো, সংখ্যাটা যদি x ধরো, তার 2 এর 3 অংশ 2x/3, সেই সংখ্যার 1 এর 6 অংশের থেকে 10 বেশি, তার মানে সেই সংখ্যার 1 এর 6 অংশের থেকে 10 বেশি প্লাস 10। তাহলে এখানে দেখো 2x/3 মাইনাস x/6 সমান 10। এটা ক্যালকুলেশন করো, দেখে লসাগু আসছে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে 4 4x মাইনাস x সমান 10। তাহলে এখানে 3x/6 সমান আসছে 10, 3 দুগুণে 6, x সমান আসছে 20। এটা শর্ট পদ্ধতিতে করা যাবে। এখানে 2 এর 3 আর 1 এর 4 বিয়োগ করে দাও, তার উপর নিচে মনে মনে 2 গুণ, তাহলে আমার 4/4 মাইনাস 1 ডিভাইড বাই 6, তার মানে 3 এর 6, 3 দুগুণে 6 হাফ, তাহলে হাফের উপর নিচে আবার 10 গুণ করো, 10 হলে 20 এসছে। তাহলে এখানে সংখ্যাটি হয়ে গেল 20। কোয়েশ্চেন নাম্বার 9, যদি কোনো সংখ্যা 4 এর 5 অংশের 3 এর 4 অংশ 1 এর 2 এর সমান হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা ধরে নাও x। তাহলে এখানে দেখো, x এর 4 এর 5 অংশের 3 এর 4 অংশ এর মানটাই হচ্ছে 1 এর 2। তোমরা এখানে 1 এর 2 এর সাথে উল্টে দাও 5 এর 4, আবার 4 এর 3, এভাবে ক্যালকুলেশন করতে পারো। 4 এ 4 কেটে গেল, আবার এখানে আসছে 5/6। তাহলে এখানে দেখো x সমান 4 এ 4 কেটে দাও, তাহলে x সমান 3 আর 5 আছে, ওদিকে হাফ আছে, 5/3, এবং এখানে আসছে 5/6। পরের কোশ্চেন নাম্বার আসছে 10, অর্পণ, তন্বী এবং ঋষভ একটি কেক ভাগ করে। অর্পণ 1 এর 2 অংশ ভাগ নেয়, ঋষভ নেয় 3 এর 4 অংশ, তন্বী বাকি কেকটা নেয়। তন্বী কেকের কতটা অংশ পেয়েছিল? সম্পূর্ণ কেক মানে 1 অংশ। তাহলে এখানে দেখো, অর্পণ পাচ্ছে 1 এর 2, 1 এর 12, আর এখানে হচ্ছে ঋষভ নিচ্ছে 3 এর 4। তাহলে 1 অংশ থেকে ওরা যে যে ভাগগুলো নিয়েছে সেগুলো বিয়োগ করে দাও। 1 এর 12 মাইনাস আসছে 3 এর 4। তাহলে এখানে এই ভগ্নাংশের বিয়োগটা করে নাও। 12 লসাগু, 12 কে 12 আর 4 3 12, 3 3 9, 9 আর 10, 10 মানে আসছে 2/12, তার মানে আসছে 1 এর 6 ভাগ। আজকে অনেক বিয়ে বাড়ি আছে, তাহলে দেখো গান বাজনা শুনতে পাচ্ছি, তার আওয়াজ তোমাদের আসছে। এরকম বাজনা দিয়ে যদি বিয়ে বাড়ি হয়, দেখবে তুমি সাকসেস বা সফল ব্যক্তি, বা তোমার বাবার টাকা আছে। আর যদি চুপচাপ বিয়ে হয়, তাহলে যেন তুমি সফল নও, বা লুকিয়ে বা পালিয়ে বিয়ে করতে হবে। জার্ভিস একটি টেবিল চামচের 8/9 চিনি এমন একটি ছোট চামচ দিয়ে পরিমাপ করলো, যেটি শুধুমাত্র একটি টেবিল চামচের 8/1 ভাগ ধারণ করতে পারে। আরো ক্ষুদ্রতর একটি চামচ ব্যবহার করে জার্ভিসকে কতটা চিনি পরিমাপ করতে হবে? তাহলে এখানে দেখো, এই 8/9 অংশকে তোমাকে 8/1 করতে হবে। তাহলে 8/9 ভাজিতে 1/8, তাহলে এখানে আসছে 8 8 64/9। তাহলে 64কে দেখো 9 দিয়ে ভাগ করলে 7 পূর্ণ
7 9 63, 7 পূর্ণ 51, তাহলে 7বার পূর্ণ সংখ্যক আর 51 অংশ বাকি দেখছে। তাহলে তোমার এখানে আরো ক্ষুদ্রতর একটি চামচ পরিমাপ করতে, তাহলে তো শেষে 51 অংশ ভাগ করতে হবে। পরের কোশ্চেন নাম্বার 12। যদি একটি পিৎজা 7/8 অংশের 5/7 অংশের দাম 490 টাকা হয়, তাহলে পিৎজাটির 5/7 অংশের মূল্য কত? তাহলে 7/5 অংশের দাম আসছে 490 টাকা। 1 অংশের দাম কত? 490 ইন্টু 5/7 উল্টে দাও, আর এখানে আসছে 5/7 অংশের দাম কত? 490 ইন্টু 5/7 ইন্টু 5/7, 7 7 49, 10 থাকছে, 5 5 25, 250 টাকা অ্যান্সার হয়ে গেল। তোমরা অন্য পদ্ধতিতে করতে পারো। তাহলে এখানে দেখো, একটি জমির 1/7 ভাগের অর্ধেক অংশ হচ্ছে 15,000 টাকাতে বিক্রি করা হয়, জমিটি 3/4 অংশের মূল্য কত? তাহলে জমিটি দেখো, 1/7 ভাগের অর্ধেক অংশ, তার মানে 1/14 অংশ, 1/14 অংশ মানেই আসছে 15,000 টাকা। তাহলে 1 অংশ মানে কত? 15,000 ইন্টু 14, 3/4 অংশ, জমিটির 3/4 অংশ সমান কত? তাহলে 15,000 ইন্টু 14 ইন্টু 3/4, এখানে দেখো 2 দিয়ে 4, 2 7 14, আবার 2 দিয়ে কাটো, 2 7 14, 2 5 10, গুণ করে দাও, 21 আর 75 গুণ করলে আসছে 21 আর 75, গুণ করো 1575, তাহলে এখানে দেখো 1,57,500 টাকা। পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 14। কোন সম্পত্তি 4/5 অংশের মূল্য হচ্ছে 16,800 টাকা হলে ওই সম্পত্তির 3/7 অংশের মূল্য কত? তাহলে 4/7 অংশের মূল্য, 4/7 অংশের মূল্য দেওয়া আছে 16,800 টাকা। 1 অংশের মূল্য কত? 16,800 ইন্টু 5/4, তাহলে এখানে ক্যালকুলেশন করতে পারো। আর এখানে দেওয়া আছে 3/7 অংশের মূল্য কত? 16800 ইন্টু 5/4 ইন্টু 3/7, এখানে দেখো 7 দিয়ে কাটো, 7 2 14, 7 4 28, আর 4 6 24, 600, তাহলে 5 3 15, 15 6 90, 9,000 টাকা। পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 15। একটি পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যা 3/14 অংশ নির্ণয় করতে বলা হয়েছিল। ভুলবশত সে সংখ্যাটি 3/4 অংশ নির্ণয় করেছিল। তার উত্তরটি সঠিক উত্তরের থেকে 150 অধিক ছিল। প্রদত্ত সংখ্যাটি কত ছিল? তাহলে এখানে দেখো 3/4 মাইনাস 3/14, বার করে না কত আসছে? লসাগু আসছে 28, 4 7 28, 7 3 21, 14 2 28, 3 2 6, তাহলে এখানে আসছে 15/28। তাহলে 15/28 অংশ মানেই আসছে 150। তাহলে 15/28 অংশ মানেই আসছে 150। তাহলে এখানে 150 মানে উপর নিচে 10 গুণ করে দাও, তাহলে 150/280, তাহলে অ্যান্সার হয়ে গেল 280। পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 16। তাহলে তাহলে ভগ্নাংশটি যদি 1 অংশ হয়, ভগ্নাংশটি যদি 1 অংশ হয়, তাহলে তার 7/8 অংশ, আবার 1কে যদি 7/8 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 8/7। তাহলে এদের পার্থক্য কত? 8/7 মাইনাস 7/8, পার্থক্য করে দেখিনি। 8 8 64, 7 7 49, ডিভাইড বাই 8 7 56, তাহলে এখানে আছে 15/56। তাহলে 15/56 অংশ মানেই 15/56 অংশ মানেই 75/784। তাহলে এখানেও ক্যালকুলেশন করতে পারো, 15 5 75, 56 14, তাহলে আমার ভগ্নাংশটা পেয়ে যাচ্ছি 5/14। সঠিক উত্তরটি কত? রামের সঠিক উত্তর হওয়ার ছিল এখানে, যেহেতু 7/8 বার করতে বলা হয়েছিল, 7 2 14, 8 2 16, তাহলে 5/16 অংশ এখানে সঠিক উত্তর আসতো যদি সে ভুল না করতো। পরের কোশ্চেন কত হচ্ছে, কোশ্চেন নাম্বার 17।
একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের পার্থক্য 7 বড় ভগ্নাংশটি করো। তাহলে দেখো এই টাইপের কোশ্চেন সবসময় অপশন টেস্ট করবে, প্রত্যেকটা অপশনকে টেস্ট করবে। তাহলে এখানে অপশন বি আসবে 3-4, তার অনন্যক আসছে 4-3, ওদের পার্থক্য দেখে নাও। 4-4-16, 3-3-9, 9-6-15, তাহলে এখানে আসছে 9-7-16, 4-3-12, তাহলে এখানে আসছে 7/12, তাহলে অপশন বি। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 18। এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে 2/3 অংশ স্ত্রীকে আর বাকি অংশ 2 কন্যাকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা 20,000 টাকা করে পেলে মোট সম্পত্তি কত? তাহলে মোট সম্পত্তি যদি 1 অংশ হয়, তাহলে সে 1/4 অংশ পুত্রকে দিচ্ছে আর স্ত্রীকে দিচ্ছে 2/3 অংশ। তাহলে কন্যা দিকে কত করে দিচ্ছে? 1 - 1/4 - 2/3। তাহলে এখানে ক্যালকুলেশন করে 12 লসাগু। তাহলে 12, 4-3-12, আর 3-4-12, 4-2-8, তাহলে 8 আর 3 11, 11 থেকে 12 বিয়োগ করলে 1/12 অংশ। তাহলে এই 1/12 অংশ তার অবশিষ্ট থাকছে। সে 1/12 অংশ তার দুটো কন্যাকে দিচ্ছে, দুভাগে ভাগ করছে। তাহলে 1/12 যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে পাচ্ছি 1/24 অংশ। তাহলে এই 1/24 অংশ মানেই প্রত্যেক কন্যার টাকা 20,000 টাকা। তাহলে এক অংশ মানে টোটাল সম্পত্তি 24-2-48,000 টাকা। 24-2-48, 20,000, 4,80,000 টাকা। পরের কোশ্চেন নাম্বার 19। এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে, অবশিষ্ট 2/3 অংশ স্ত্রীকে দিলেন, বাকি অংশ 2 কন্যাকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা 30,000 টাকা করে পেলে মোট সম্পত্তির পরিমাণ কত? তাহলে মোট সম্পত্তি যদি 1 অংশ হয়, তাহলে 1 অংশ সম্পত্তির মধ্যে তার পুত্রকে দিচ্ছে কত? তার পুত্রকে দিচ্ছে 1/4 অংশ। পুত্রকে 1/4 অংশ দেওয়ার পরে অবশিষ্ট কত থাকছে? রিমেনিং প্রপার্টি 1 - 1/4 আসছে 3/4। এই 3/4 অংশ 2/3 অংশ স্ত্রীকে দিচ্ছে, তাহলে স্ত্রী কত পাচ্ছে? 3/4-2/3 অংশ। 3/4-2/3 অংশ, তার মানে এখানে আসছে 1/2 অংশ। তাহলে 1/2 অংশ স্ত্রী পাচ্ছে। আরো অবশিষ্ট কত থাকছে? রিমেনিং প্রপার্টি 3/4 মাইনাস 1/2, 3/4 মাইনাস 1/2। তাহলে এখানে দেখো 1/4 অংশ, তাহলে এই 1/4 অংশ সমান সমানভাবে ভাগ করছে 2 কন্যাকে। তাহলে 1/4 অংশ সমানভাগে ভাগ করলে কত হয়? 1/8 অংশ। তাহলে 1/8 অংশ মানেই 30,000 টাকা। 1/8 অংশ মানে এখানে 30,000 টাকা। 1 অংশ মানে কত? 8-3-24, 2,40,000 টাকা। পরের কোশ্চেন নাম্বার 20। একটি জলপূর্ণ বালতি, মানে বালতি প্লাস জল। জলপূর্ণ বালতি মানে কি? খালি বালতি প্লাস 1 অংশ জল, খালি বালতি প্লাস 1 অংশ জল। মোট ওজন কত? 25 কেজি। তাহলে বালতি প্লাস 1 অংশ জল মানে হচ্ছে 25 কেজি। এবার দেখো 2/3 অংশ জল, তাহলে বালতি প্লাস 2/3 অংশ বালতিতে জল আছে, 2/3 অংশ জল সমান এখানে কত আছে? 20 কেজি। তাহলে এটার মধ্যে যদি বিয়োগ করা হয়, তাহলে বালতি প্লাস মাইনাসে কেটে গেল, 1 - 2/3 সমান আসছে 5 কেজি। তাহলে 1 - 2/3, এত অংশ জল মানে আসছে 5 কেজি। তাহলে 1/3 অংশ জল মানে আসছে 5 কেজি। তাহলে 1 অংশ জল মানে সম্পূর্ণ জলের ওজন আসছে 15 কেজি। তাহলে সম্পূর্ণ জলের ওজন যদি 15 কেজি হয়, আর বালতি প্লাস সম্পূর্ণ জল 1 অংশ জলের ওজন যদি 25 কেজি হয়, তাহলে বালতির ওজন হয়ে যাচ্ছে 25 - 15, 10 কেজি। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 21। রাম ও রহিমের মিলিত ভাবে 1,210 টাকা আছে। যদি রামের টাকার 1/3 অংশ রহিমের টাকা 2/5 অংশের সমান হয়, তবে রহিমের টাকার পরিমাণ কত? তাহলে কি রাম রহিমের টোটাল 1,210 টাকা আছে। রামের টাকার 1/3 অংশ রহিমের টাকার 2/5 সমান হয়, তাহলে রাম আর রহিমের অনুপাতটা কত আসছে? 2/5কে 1/3 দিয়ে ভাগ
তার মানে 3/1, তাহলে এখানে আসছে 6/5। তাহলে 6×5 কত আসছে? 11 একক। তাহলে 11 একক মানেই আসছে 1210 টাকা। 1 একক মানে আসছে 11 11 121, 110। তাহলে রামের টাকা আসছে 660 টাকা, আর 11×5 = 55, 550 টাকা। দেখো তোমাদের আরো কয়েকটা অঙ্ক রয়ে গেল, এগুলো তোমরা করবে। 22 23 24 25 এই অঙ্কগুলো ভালোভাবে করবে নিজেরা, তারপর আমাকে অ্যান্সার জানাও।